বাড়ির ছেলে ফিরেছেন বাড়িতে, তবে নিথর দেহে। শোক আহাজারিতে ভারী চারপাশ। কীর্তনাশা ও পদ্মা ঘেঁষা শান্ত জনপদ নড়িয়ার ঈশ্বরকাঠি গ্রাম। রোববার গভীর রাতে বাড়িতে নেওয়া হয় আবুল কালামের মরদেহ। সকালে এক নজর দেখতে ভিড় জমান স্বজন ও এলাকাবাসী। আমার বাবার সারা দামি আমি লুলা, আমি কানা, আমার বাবার সারা আগে কেন চেক করে না? এটা তো চেকিং করা দরকার, যেহেতু হাই রোড, গাড়ি চলে, মানুষ চলে, কি জন্য তারা করে না? এখন কি একটা যান ফিরে দিতে পারবো? 5 লাখ কেন 10 লাখ কোটি টাকা দিলেও পারবো না? সরকারের কাছে না আবেদন হয় আমার এই ভাতিজি যে আমার মারা গেছে, যেভাবে আমার ওই নাতিরা আছে, আমার ভাই বেটি আছে, ওরা যেভাবে চলতে পারে সেই ব্যবস্থাটা করে দেব। জীবনের মায়া তো কোনো কিছুই নেই এই দেশে। জীবনের মায়া কোনো কিছু আছে না? ঠিক আছে ভাই, তো সরকারের কাছে একটি আবেদন যে এটা তদন্ত সঠিক বিচার আমরা চাই। পোরগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় জানাজা। অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। ছিলেন মেট্রো রেল ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও। পরে নড়িয়া পৌর কবরস্থানে দাফন করা হয় কালামকে। অনেক ভালো ছিল, বলার কি আছে আমাদের? আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের খুশি নিয়ে গেছে। আমরা সবাই চেষ্টা করছি যতটা সম্ভব আমরা ভাগাভাগি করে নিতে শোকটা, এবং আপনারা আশা করি সাথে থাকবেন। আমরা উপজেলা প্রশাসন নড়িয়ার পক্ষ থেকে যতটা সম্ভব আমরা সবসময় তাদেরকে সাথে আছি, এটুকু আশ্বাস আমরা দিয়েছি। জানাজা করার জন্য এখানে আমরা দোয়া করব, এবং আমি ফ্যামিলির সাথে কথা বলেছি। প্রাথমিকভাবে যে কথাটা আমরা এখন বললাম এতটুকুই। কালামের 2 সন্তান, শিশু বয়সে বাবা হারা তারা, আর স্বামীকে হারিয়ে অথই সাগরের স্ত্রী আইরিন আক্তার। আমার মেয়েরে কে আমার ছেলের মাদ্রাসায় পড়াইবো, কে আমার মোলা বাড়ির রাজা রালে রাখবো? আমরা সাধারণ মানুষ হতে পারি, কিন্তু আমার মানিক তো কোনো অভাব অনটন দেয় নাই, কিচ্ছু দেয় নাই, কোনো সময় বসতে দেয় নাই। তাদের বিএপি ভাবে চলাফেরা করাইছে, তাদের কোনো সময় কিছু প্রভাব দেয় নাই। এখন কি আমার কলেজে কেউ বাবার অভাব দিতে পারবো পূরণ কইরা? কেউ পারবো না তাদের বাবারে বিরোধ দিতে। কর্মসূত্রে নারায়ণগঞ্জ থাকতেন কালাম, সেখানেও একতফা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাডের আঘাতে মারা যান তিনি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।